আপনাকে কিছু অর্থ দিয়ে যাচ্ছি, পার করবেন, ঠিক আছে? বাংলাদেশে এতটা সুন্দর, একটু ঘোরাও না, ওদেরকে দেখাও। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে বাংলাদেশের একটি গ্রামের অঞ্চলের অবস্থান করছি। আপনাদের জন্য এখানকার পরিবেশ এতটা শান্ত এবং সুন্দর, আপনি এখানে না আসলে কখনোই বিশ্বাসই করবেন না। এতটা শান্ত, মানুষের মনে না আছে কোনো অহংকার, না আছে কোনো ধরনের খারাপ চিন্তা। এখানকার মানুষ সবসময় একত্র হয়ে থাকে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমি এখন বাংলাদেশে অবস্থান করছি। আর এখন বাংলাদেশের একজন নাগরিককে তার সম্বন্ধে আমি জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন? এবং আপনি আমাদেরকে আপনার পরিবার সম্পর্কে এবং আপনার সম্পর্কে কিছু জানান। বিলায় হয় আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি, কিন্তু আমাদের জীবনের বেঁচে থাকার জন্য অনেক কষ্ট করতে হয়। ঠিক আছে, আপনি মনে কষ্ট দেন, আমি আপনাকে কিছু অর্থ দিয়ে যাচ্ছি, এটা নিয়ে আপনি কয়েকদিন পার করবেন, ঠিক আছে? ছেলেকেও ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অর্থগুলো দেওয়ার জন্য। আসলে আমি খুবই গরিব। লাভ নেই, আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমি জীবনে আরো এমন মানুষকে সাহায্য করতে পারি। আল্লাহ আপনার ভালো করুক। এখানে কি কোনো ধান ক্ষেত নেই? হ্যাঁ, এখানে ধান ক্ষেত আছে আপনার পিছনের দিকে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, আপনি এমন করে সাহায্য করার জন্য। ঠিক আছে, সমস্যা নেই। এই সেই ধান ক্ষেত, একটু চিন্তা করছেন কতটা সুন্দর একটা পরিবেশ, বলে বোঝাতে পারবো না। আমি বাংলাদেশে এতটা সুন্দর নিজে চোখে না দেখলে আমি কখনো বিশ্বাসই করতে পারতাম না। আরে ক্যামেরাটা একটু ঘোরাও না, ওদেরকে দেখাও। যেন মনে হচ্ছে প্রকৃতির সাথে মিশে গেছি আমি। আমার দেশ জাপান, সেখানেও এতটা শান্তি পায় না যতটা শান্তি আমি বাংলাদেশে এসে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আপনার গ্রামের নাম আমাকে পাঠিয়ে দিবেন, আমি তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের জন্য এতটুকুই সমাপ্তি। আপনারা আমাকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ আপনাদেরকে। এবং আমি আমার সাধ্যমতো আপনাদের বাংলাদেশকে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। দোয়া করবেন আমার জন্য সবাই।